নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। সন্ধ্যাবেলায় হালকা কিছু টিফিন খেতে ইচ্ছে হলে কি বানিয়ে নেওয়া যায় সেই নিয়ে অনেকেই চিন্তায় পড়েন। তাই আজ হালকা খিদের জন্য একটি দারুণ টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি আলু টমেটো স্যান্ডউইচ। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমরা প্রথমে আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। আলুটা আমরা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুটা একটু আমরা ম্যাশ করে নেব। আপনারা গ্রেটও করে নিতে পারেন। আলুটা এখানে ম্যাশ করে নিয়েছি, খুব বেশি করিনি, জাস্ট হালকা একটু ম্যাশ করে নিয়েছি। এবারে আমরা পরের স্টেপে চলে যাব। গ্যাসটা জ্বেলে নিচ্ছি, কড়াটা এখানে বসিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে কিছুটা গোটা জিরে দিয়ে দিচ্ছি। খুব বেশি দিচ্ছি, জিরেটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমরা এখানে কিছুটা পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদা কুচিও ব্যবহার করতে পারেন, আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আদা এবং কাঁচা লঙ্কাটা একটু ভাজা হতেই আমরা এখানে ছোট করে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবেন। পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবারে একটু নেড়ে চেড়ে নেব। টমেটোটা আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবারে আমরা এই ম্যাশ করে নেওয়া সেদ্ধ আলুটা দিয়ে দেব। এই সময় আমরা কিছু কুচি করে নেওয়ার ধনে পাতাও দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে টমেটো এবং বাকি মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুর সঙ্গে টমেটো, মশলা, ধনেপাতা সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আলুটা একটু ভাজা ভাজা করে নেব। আলুর পুরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। পুরটা আমরা একটা পাত্রে ঢেলে নেব। এখানে আমরা 8 পিস পাউরুটি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এখানে আমরা একটা চাটু বসিয়ে নিয়েছি, তাতে পাউরুটিগুলো একটু সেঁকে নেব। আপনারা না সেঁকেও স্যান্ডউইচ বানাতে পারেন। আমরা একটু পাউরুটিগুলো এক সাইডে সেঁকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হালকা একটু রং ধরেছে। খুব বেশি কড়া করে সেঁকবো না। পাউরুটিগুলো একটু পাল্টে দিয়ে ওপরে আমরা একটু করে মাখন লাগিয়ে দেব। এটা পুরোটাই অপশনাল, আপনারা মাখন দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু একটু মাখন দিলে স্যান্ডউইচের স্বাদটা ভালো হয়। এইভাবে আমরা পাউরুটিগুলো মাখন লাগিয়ে নেব। পাউরুটিগুলোতে মাখন লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা এগুলো এরকম করে রেখে দিচ্ছি। বাকিগুলো আমরা এইভাবেই মাখন লাগানো হয়ে গেছে এবং পাউরুটিগুলো হালকা সেঁকে নিয়েছি। এবারে আমরা পাউরুটিগুলোর মধ্যে পুর দিয়ে দেবো। এই যে আমরা আগে পুরটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো আমরা এখানে পুর দিয়ে দিয়েছি। এবারে অন্য যে পাউরুটি আছে সেটা দিয়ে আমরা পাউরুটিটা
উপর দিয়ে ঢেকে দিলাম। এইভাবে আমরা বাকি স্যান্ডউইচগুলো তৈরি করে নেব। আলু টমেটো স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। রেসিপিটি বানিয়ে নেওয়া খুবই সহজ। সন্ধ্যের সময় হালকা কিছু টিফিন খেতে ইচ্ছা হলে এই রেসিপিটি একদম পারফেক্ট। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।